আল্লাহকে বড় বেশি ডাকা প্রয়োজন। আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায় তাহলে সবই আমাদের শেষ। আর আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয় তাহলে অনেক অনেক ক্ষতির পরেও আল্লাহ তাআলা আবার পুষিয়ে সামনে দাঁড়াবার মতন সুযোগ আল্লাহ তাআলা করে দেন। এই জন্য আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করা, আল্লাহকে খুশি রাখা বিশাল প্রয়োজন আমাদের। আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন আমাদের প্রতি, এটা বোঝা যায়। আমাদের উপরে যে অবস্থা চলতেছে আল্লাহ তাআলার নারাজিগি এবং অসন্তুষ্টিরই বহিঃপ্রকাশ বলা যায়। আমরা গুনাহ করতে করতে গুনাহ এখন ছাড়তে পারি না। গত জুমায়ও বলছিলাম গুনাহ আমাদের না করা দরকার। আমাদের অবস্থাটা হচ্ছে আমরা নেকের কাজও করতে পারি না, আবার গুনার কাজও অনেক বেশি পরিমাণে আমরা করতেছি। নেক করলে তো অন্তত একটা আশা করা যাইতো যে অন্তত কিছুটা গুনাহ হয়তো বা মিটমাট হবে, কিন্তু তাও তো হচ্ছে না। গুনাহই বেড়ে যাচ্ছে আমাদের। আর গুনাহই একমাত্র আল্লাহ তাআলার অসন্তুষ্টির কারণ। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, এটা সবচেয়ে বড় কারণই হলো গুনাহ। মানুষ যখন পাপাচারে লিপ্ত হয়, এমন কি পাপ আমাদের মাঝে নাই বলেন তো? ছোট থেকে নিয়ে বড় যে কোনো লাইনের বলেন না কেন, সব পাপের সাথে আমরা জড়িত। ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, ছোট গুনাহ থেকে বড় গুনাহ, এবং মানুষও ছোট মানুষ থেকে নিয়ে বড় মানুষ পর্যন্ত সব আমরা লিপ্ত পাপের সাগরে ভাসতেছি। আল্লাহ তাআলা যখন অসন্তুষ্ট হয়ে যান তখন বান্দাদেরকে কিছু মুসিবত পৌঁছান, যে এই মুসিবত পায়া দেখি আমার বান্দা আমার দিকে ফিরে কিনা। আর মনে রাখবেন, পৃথিবীতে যেই ধরনের মুসিবতই আসুক না কেন, যে কোনো মুসিবতই আসুক না কেন, এটা আমার ব্যক্তিগত কামাই, সামাজিকভাবে কামাই, এরপরে রাষ্ট্রীয়ভাবে কামাই। আমাদের কামাই যেই রকমের হবে, আমাদের উপরে মুসিবতও ঠিক সেই রকম ভাবেই চাপবে আমাদের উপরে। এবং এই মুসিবতগুলি এটি আমাদের হাতের অর্জন, আমাদের কামাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, যখন এই মুসিবত তাদের হাতের কামাই, তারা অর্জন করার কারণে তাদের উপরে মুসিবত ছেড়ে দেওয়া হয়, এরপরে যখন আবার ওরা ফিরে আসে তখন আমি আবার তাদের দুবারা ফের আবার আমি তাদেরকে লাইনে উঠায় নিই। সুবহানাল্লাহ। সব জায়গায় যেখানে আপনি মুসিবত দেখবেন, পারিবারিকভাবে মুসিবত মনে করবেন যে পারিবারিকভাবে আল্লাহকে অসন্তুষ্ট করেছেন। সামাজিকভাবে মুসিবত মনে করতে হবে সামাজিকভাবে আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছি। পুরা রাষ্ট্রের উপরে মুসিবত মনে করতে হবে যে আমরা রাষ্ট্রীয়ভাবেই সবাই মিলে আল্লাহকে অসন্তুষ্টি করে। তো গুনাহটা যেই রকম হয়ে যাবে ঠিক সেই রকম ভাবেই আমাদেরকে ওইভাবে তওবা করতে হবে। আজকে আমাদের ব্যক্তিগতভাবে তো করতেই হবে, আমাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এখন তওবা করাটা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। তওবা না করলে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, কারণ পাপের মাত্রা আমাদের অনেক বেশি। এই যে তাপ দেখেন না, এই যে তাপদাহ যেটা চলতেছে, পাপের মাত্রা কমায় দিলে এই তাপের মাত্রাও আল্লাহ তাআলা কমায় দিবেন, এটা নিঃসন্দেহ। আপনি পাপের মাত্রাটা খালি একটু কমায় দেন, তাপের মাত্রা এটা কমাবে কে? আল্লাহ তাআলা কমাবেন। নিঃসন্দেহে এটা আল্লাহর গজব চলতেছে। আল্লাহ তাআলা অসন্তুষ্টি হইলে পরে যা করেন, আমাদের গুনাহ হার লাইনে গুনাহ, হার লাইনে গুনাহ। যেখানে বলা হচ্ছিল গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, সেই জায়গায় এখন খালি গুনাহ ধরো, গুনাহ ধরো, গুনাহ করো। ছোট বড় সব গুনাহ মেতে উঠেছে। আর আমরা এটাও জানি স্পষ্ট যে আল্লাহ তাআলার অসন্তুষ্টির একমাত্র কারণ হচ্ছে গুনাহ, গুনাহ, অপরাধ, অন্যায়। আমাদেরকে তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার বেশি বেশি করে পড়তে হবে। এই মুহূর্তে চতুর্দিকে তো কম হচ্ছে না, নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা কখন কার দোয়া, কখন কার ইস্তেগফার কবুল করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলাকে রাজি করতে হবে আগে। আল্লাহ তাআলাকে রাজি করলে পরে আমাদের চাওয়া পরে তিনি মিটাইবেন। আর তিনি তো চাওয়া মিটাইয়া দেন ওয়ালাই। তিনি মুহূর্তের মাঝে সবকিছু করতে পারেন, কিন্তু তিনাকে রাজি করা দরকার, সন্তুষ্ট করা দরকার। পাপ কমাইতে হবে আমাদেরকে। সবের কাজ করতে পারি আর না পারি। হযরতে ইবনে
ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের সমাজে এমন কিছু মানুষও তো আছে যারা পাপের কাজ তাড়াতাড়ি করে না, কিন্তু নেকের কাজ তেমন বেশি করতে পারে না। নেকের কাজ তেমন বেশি করতে পারে না, কিন্তু পাপের কাজও তাড়াতাড়ি কি করে না, করে না। আর আরেক শ্রেণীর মানুষ হইছে নেকের কাজও খুব বেশি পরিমাণে করে, গুনার কাজও খুব বেশি পরিমাণে করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কাছে ওই দুই শ্রেণীর মানুষের থেকে কোন শ্রেণীর মানুষটা সবচেয়ে ভালো, রাসূল থেকে আপনি কি শিখেছেন? তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমার কাছে কেন, এটা রাসূল বারবার বলেছেন যে গুনাহ করাটা কখনোই উচিত না। যেই ব্যক্তি গুনাহ করে না কিন্তু নেকের কাজও বেশি করতে পারে না, ওই ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ওই ব্যক্তির চেয়ে যেই ব্যক্তি গুনাহ করে বেশি আবার নেকও করে বেশি। শেষ বেলায় যায় দেখবে যে গুনাহ আর নেকে সব সমান সমান হয়ে গেছে, নেই কিছু। এই জন্য আমাদেরও মনে রাখতে হবে যে আমাদের দ্বারা নেকের কাজ বেশি হোক বা না হোক, কিন্তু অপরাধ পাপের কাজ যেন বেশি না হয়। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে মুরিদ ফিরে যাচ্ছে। দীর্ঘদিন যাবত তিনি পীরের কাছে ছিলেন, অনেক কিছু শিখবেন জানবেন, কিন্তু দীর্ঘদিন থাকার পরেও বাইজিদ বুস্তামির কাছে তেমন কিছু কারিশমা তিনি দেখেন নাই। তিনি দেখেন যে এশারের নামাজ পড়ে যথারীতি 2-4 রাকাত নামাজ তিনি আদায় করেন, তাসবিহ তাহলিলাত আদায় করেন, ঘুমায়া যান, তাহাজ্জুদে কোনোদিন উঠেন, কোনোদিন উঠেনও না, ফজরের নামাজ আদায় করেন জামাতের সাথে। ছাড়া বাকি ওই রকম কোনো কিছু তার কাছে ওই রকম না দেখতে পায়া তখন মুরিদ বলল যে হুজুর আমার তো আর মন চাচ্ছে না আপনার দরবারে থাকার জন্য, আমাকে অনুমতি দেন, আমি চলে যাইতে চাই। তুমি কেন যাইবা একটু বলো না। আমার অনেক সময় তো উস্তাদ ছাত্রকে খুব পেছায়া ধরে, তো ছাত্র এক পর্যায়ে বলতে বাধ্য হলো যে আমি আপনার কাছে আসছিলাম কিছু কারিশমা শিকার জন্য, কিছু অলৌকিকতা দেখার জন্য, অনেক কিছু শিকার জন্য, কিন্তু ওই রকম বেশি কিছু তো আমি আপনার কাছে দেখতে পারতেছি না, ওই রকম কিছুই তো দেখি না। তো হযরতে বাইজিদ বুস্তামি তখন তারে বলছিল আচ্ছা একটা কথা বলো, আমার দ্বারা তুমি যে কয়দিন আমার কাছে ছিলে গুনার কাজ তুমি কেমন দেখছো, অন্যায় আর অপরাধের কাজে আমি কেমন জড়িত ছিলাম? তো মুরিদ তো এক বাক্যে বলে যে না, কোনোদিন তো আপনারে গুনার কাজে দেখি নেই, গুনার কাজে কোনোদিন আমি আপনারে দেখি নাই। তো বাইজিদ বুস্তামি তখন বলছিল যে দেখো সমাজের প্রত্যেকটা মানুষ যখন গুনার কাজে প্রতিযোগিতা করে, আর সেই সময়ে যদি তুমি একটা মানুষকে গুনার কাজে না দেখতে পাও, তাহলে এটা কি তার জন্য একটা কারিশমা না? এটা কি তার জন্য একটা কারামত না? একটা অলৌকিকতা নয়? অলিদের কথা তো, অলিরা জবান দিয়ে কথা বলেছেন আর হাত পিঠের উপরে বুকের উপরে লাগাইছেন, তো দেখা গেল যে কাশপ হয়ে গেছে মুরিদের। মুরিদ তখন বুঝলেন যে হ্যাঁ আসলেই তো, যেই সময় একটা মানুষ একটা দিন অতিবাহিত করতে পারে না গুনাহ ছাড়া, লেবাসদারি মানুষ পর্যন্ত গুনাহ করে, হাতে তসবিহওয়ালা মানুষ পর্যন্ত গুনাহ করে, এরপরে সব আমল করেনেওয়ালা মানুষগুলি দেখি গুনার সাথে জড়িত, আর এই লোকটারে গুনায় দেখি না, তাড়াতাড়ি কোনো গুনার কাজে জড়িত হইতে দেখি না, এটা তো সবচেয়ে বড় কারিশমা। তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ এটা সবচেয়ে বড় কারিশমা। তিনি তখন বললেন যে আমাকে রেখে দেন, আমার ভুল হয়ে গেছে। কি শিখাইলেন মুরিদকে? যে মুরিদকে এই শিক্ষাটা দিলেন যে বাস্তব জীবনে সবচেয়ে একজন মানুষের জন্য বড় কারামত হচ্ছে সে গুনাহ থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমরা গুনাহ থেকে বেঁচে না থাকার কারণে আমরা গুনাহ করি, এরপরে তওবাও করি না, এরকম অলস আমরা। এই শ্রেণীর মানুষ হওয়ার কারণে যুগে 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 আল্লাহ তাআলা বড় কোনো আযাব আসার আগে শুধু শুধু আযাব দিয়া দিয়া আমাদেরকে পরীক্ষা করে, আমাদের ঈমানকে, আমাদের আকীদাকে যাচাই বাছাই করে আবারও রাস্তায় ফিরে আনতে চান। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। বড় কোনো আযাব দেওয়ার আগে ছোট ছোট কিছু আযাব দিয়া দিয়া আমাদেরকে পরীক্ষা করে। এই ছোট্ট আযাবের ভিতরে একটা আযাব গজব এখন চলতেছে, অনাবৃষ্টি, আর এই যে আমাদের তাপ যেটা এখন আমরা সহ্য করতে পারি না, এই সহ্য করতে না পারার পরেও যতটুকু তিনি আমাদের করতেছেন আর কে করবেন আমাদেরকে?
কে আমাদের আর করবেন? তারপরেও তিনি আমাদের উপরে বাতাস দিচ্ছেন, ঠান্ডা কিছু না কিছু একদিক থেকে আসছেই, হচ্ছে। যদি বা এটা না হতো, হাদিসের ভিতরে তো আল্লাহ নবী বলছেন, আল্লাহ যখন নারাজ হন তখন সর্বপ্রথম আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা যখন অসন্তুষ্টি হন তখন আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। কি কথা বলেছেন চিন্তা। তাহলে আকাশের বৃষ্টিটা কত বড় রহমত আমাদের জন্য, কত বড় রহমত। আবার নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন কোন জাতির উপরে সন্তুষ্টি প্রকাশ করেন, কোন জাতির উপরে যখন আল্লাহ তাআলা রাজি হয়ে যান, তখন সর্বপ্রথম আকাশ থেকে রহমতের বৃষ্টি তাদের উপরে নাজিল করে। আল্লাহ যখন সন্তুষ্ট হন, সর্বপ্রথম হাদিয়া, উপহার হচ্ছে এই জাতির জন্য, আকাশ থেকে তিনি কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমা ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। কি সুন্দর! আল্লাহ তাআলা বলছেন, আমি তো সেই রব, যদি আমারে কেউ সন্তুষ্ট করতে পারে তাহলে তারা মায়ুস নৈরাশ হয়ে যাওয়ার পরে, অনাবৃষ্টি আর দুর্ভিক্ষের মধ্যে পড়ে যখন আমাকে ডাকে আর আমি যখন খুশি হয়ে যাই, তারা তখন আমার প্রতি মানে একবারে আস্থা নির্ভরশীল হতে পারে না, তারা আস্থাহারা হয়ে পড়ে যায়, আমার প্রতি তারা মায়ুস হয়ে যায়, নৈরাশ হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওই অবস্থায় তখন আমি তাদের উপরে সর্বপ্রথম বৃষ্টি নাজিল করে দেই। সুবহানাল্লাহ। ওয়ায়ানশুরু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য একজন জিম্মাদার। কেমন জিম্মাদার? আল্লাহ নিজের গুণ নিজেই বলেন, ওয়ালিয়ুল হামিদ, আমি একজন তাদের জন্য প্রশংসিত জিম্মাদার, প্রশংসিত জিম্মাদার। আজ দেখুন আমাদের অবস্থাটা, আমাদের গুনার কারণে বৃষ্টি আটকে আছে, আর কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই।